আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আজকের ক্লাসের পর থেকে শুরু করব। আমরা গত ক্লাসটিতে এই বীজগাণিতিক রাশি কি সে সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছিলাম। এরপরে আমাদের ছিল এই অধ্যায় থেকে আমরা কোন কোন টপিকসগুলো জানতে পারবো। এরপরে আমাদের ছিল স্যার চলক কি, ধ্রুবক কি, বহুপদী কি এবং এগুলাকে কিভাবে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে, এগুলো আমরা জেনেছিলাম। এরপরে আমরা জেনেছিলাম এক চলকের বহুপদী। এক চলকের বহুপদীর ক্ষেত্রে এক্সাম্পল গুলা কিরকম হবে এবং তার চেহারাটা বা আকারটা কিরকম হবে সেটা আমরা জেনেছিলাম। এরপরে এক চলকের বহুপদীকে কিভাবে এক্সপ্লেন করা হয়, সি অফ এক্স, মনে করো এক্স প্লাস বি। এবং আমরা এখানে এক চলকের ক্ষেত্রে গতকালকে মাত্রা অর্থাৎ ঘাত বা পাওয়ার 2, 3, 4 এভাবে আমরা দিয়েছিলাম। এরপর আমরা গতকালকে এটাও জেনেছিলাম, এই ম্যাথটা আমরা পড়েছিলাম এক চলকের বহুপদীর অধীনে। এরপর আমরা দুই চলকে চলে আসছিলাম। দুই চলকটাকে কিভাবে এক্সপ্লেন করা হয়, সি অফ এক্স ওয়াই দিয়ে, যেখানে এক্স একটা ওয়াই একটা দুইটা, আর এর চেহারাটা বা আকারটা হবে এরকম, ঠিক আছে, অথবা এই যেটা। একই রকম ভাবে তিন চলকের চেহারাটা কিরকম হবে, এরকম, যেটা আমরা গতকালকে জেনেছিলাম, আর তার প্রকাশটা হবে এরকম। শুধু এই জিনিসগুলো মনে রাখতে পারলে হয়েছে। এক চলককে কিভাবে প্রকাশ করা হয়, তার চেহারাটা বা আকারটা কিরকম। দুই চলককে কিভাবে প্রকাশ করা হয়, তার চেহারা বা আকারটা কিরকম। তিন চলককে কিভাবে প্রকাশ করা হয়, তার চেহারা বা আকারটা কিরকম। এরপরে আমরা এই বহুপদীর গুণফল এবং ভাগফল নিয়ে কিছু আমরা অজানা তথ্য, যেটা আমরা ক্লাস 3 থেকে জানি। তারপরে এখানে এসে আমরা একটু ফর্মালিটিস মেনটেন করেছি, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাজ্য, এ সম্পর্কে আমরা জাস্ট একটা আইডিয়া নিয়েছিলাম। এরপর একটা ছোট্ট গুণ ছিল, এটাও আমরা করেছি। এরপর এখানে একটা ভাগ আছে, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তবে তেমন বেশি ইম্পর্টেন্ট নয়। তারপর জাস্ট একটু ক্লাস 7-এ তোমরা গুণ এবং ভাগ পড়ছিলা, সেম একই টাইপের গুণ এবং ভাগ করলেই চল। এখন আসো আজকে মেইন ক্লাসটা শুরু। ও তাছাড়া তোমাদের আরেকটা কাজ দিয়েছিলাম, উৎপাদকের যে উপপাদ্য, আরেকটা হচ্ছে তোমার পাপ শেষের যে উপপাদ্য। এই দুইটা উপপাদ্য তোমাদের একটু উপপাদ্যগুলো জাস্ট মুখস্থ রাখতে বলেছিলাম। এর কারণ হচ্ছে এগুলো তোমাদের শর্ট প্রশ্নের মধ্যে আসতে পারে। আমরা আজকে প্রথম যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সাধারণত সেটা হচ্ছে অবেদ বা আইডেন্টিফাই। আজকের ক্লাসটা মূলত এখান থেকে শুরু। এই অবেদ বা আইডেন্টিফাই থেকেই মূলত আমাদের কাহিনীগুলো শুরু হচ্ছে। গত ক্লাসে জাস্ট আমরা ইন্ট্রোডাকশনগুলো দিয়েছি, আজকে হচ্ছে আমাদের ডিপলি আমরা যাব। এই যে অবেদ বা আইডেন্টিফাই, এটাকে সাধারণত এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অনেকে বলে এটা তিনটা সমান, কিন্তু এটাকে বলা হয় অবেদ চিহ্ন অথবা আইডেন্টিফাই। অবেদ বললেও চলবে বা আইডেন্টিফাই বললেও চলবে। এই চিহ্নটার নাম হচ্ছে আইডেন্টিফাই বা অবেদ। কখনোই তিনটা সমান বলবান। ক্লিয়ার? এখন অবেদ কাকে বলি? সাধারণত একই চলক সমূহের দুইটা বীজগাণিতিক রাশি যদি সমান হয়, তখন আমরা তাকে কি বলি? অবেদ বলি। যেমন যেমন এই যে দেখো, আমরা একটা সূত্র লিখি স্যার। আমরা এই সূত্রটা প্রায় সময় আমরা লিখি না স্যার, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা অবেদ। এখানে প্রত্যেকটা রাশি সমান। যেমন তোমার মনে হতে পারে স্যার এখানে কেমনে সমান, a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি কয়টা? দুইটা। এক্স স্কোয়ার মানে যদি এক্স এক্স দুইটা হয়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি কয়টা? এখন তুমি দুইটা a প্লাস বি কে গুণ করে দেখো, 100% এটা সমান হবে, 100% সমান হবে। আচ্ছা, আমার কথা যদি বিশ্বাস না হয়, এই যে দেখো, এটার সাথে তুমি এটা গুণ করে দেখো, গুণ করার পর রেজাল্ট আশা করি এরকমই আসবে। সেজন্য আমরা বলতে পারি এই দুইটা রাশি যেহেতু সমান হয়েছে, সো আমরা এটাকে অবেদ দিয়ে প্রকাশ করতে পারি। এখানে লেখা আছে, তুমি পড়লে বুঝতে পারবা, একই চলকসমূহের দুইটি বীজগাণিতিক রাশির সমতাটাকে মূলত আমরা কি বলি? অবেদ বলি। যেমন দেখো, এখানে আমি ওয়াই এর সাথে এক্স প্লাস 3 কে গুণ করলাম, ঠিক আছে। গুণ করার পর আমি যেটা পাবো, এক্স এবং ওয়াই গুণ করলে এক্স ওয়াই, ওয়াই এবং 3 গুণ করলে কত হবে? ট্রাইস ওয়াই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা রাশি কিন্তু সমান, দুইটা রাশি সমান। সো আমরা এটাকে অবেদ দিয়ে প্রকাশ করতে পারি। এই অবেদটা আমাদের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে খুবই প্রয়োজন। যখন আমরা আংশিক ভগ্নাংশ করবো, তখন তোমরা দেখতে পাবা এটা খুবই প্রয়োজন। যত ধরনের সূত্র আছে বীজগাণিতিক, প্রত্যেকটা মূলত এই অবেদের অধীনে। এখন আসো, এরপরে যাচ্ছি।
দুইটা ম্যাথ রয়েছে, আমি একটা করে দিব, আরেকটা তোমরা নিজেরা করতে পারবা, সমস্যা নেই। এটা তোমাদের বই থেকে আমি নিছি। চলে আসো, কুইক কুইক, লেট করবান। এখানে একটা আছে ফি অফ এক্স। ফি অফ এক্স ইকুয়াল টু একটা রাশি দেওয়া আছে, এক চলক বিশিষ্ট একটা রাশি। এটাকে এক চলক বলেছি কারণ এখানে এক্স ছাড়া আর কোনো কিছু এখানে কি নাই, প্রেজেন্ট নেই। তবে এটা কিন্তু কয় ঘাত বিশিষ্ট সমীকরণ জানো? 2 ঘাত বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে এক্স এর পাওয়ার কত স্যার? 2। চলক একটা কিন্তু ঘাত কয়টা? 2টা। 2 ঘাত বিশিষ্ট সমীকরণ। এখন এই যে একটা রাশি, এটার পিএক্স কে, এই যে পিএক্সটাকে অর্থাৎ এই রাশিটাকে x-4 দ্বারা ভাগ করলে, তাহলে ভাগ করো এবং দেখাও যে এর ভাগ শেষটা ফি4 এর সমান। খুব জটিল। আগে আমরা একটা টেস্ট করি। আগে আমরা এখানে ফি অফ এক্স এর জায়গায় 4 বসিয়ে দেখি রেজাল্টটা আগে কত আসে। রেজাল্টটা কত আসে আমরা একটু টেস্ট করে দেখি। তাহলে আমি টেস্ট করতেছি ক নাম্বারটা। পি অফ এক্স, এটা কি দেখা যায় না? কোন কালারটা দেখা যায় রে বেশি? কারণই পি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। সো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা এক্স এর জায়গায় কত বসাবো? 4 বসিয়ে হিসাব করে দেখি। গতকালকে তো আমরা সেম এরকম একটা ম্যাথ করেছিলাম। সো হিসাব করে দেখলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত? 16, এটা 20, আর এটা হচ্ছে 6। সব মিলিয়ে ক্যালকুলেশন করলে মাইনাস না +2 মনে হয়। দেখো তো, আপাতত আমাদের এটা এসেছে। এখন আমরা কি করব? সত্যি সত্যি এই যে রাশিটা রয়েছে এটাকে x-4 দিয়ে ভাগ করে দেখব আদৌ এই 2টা আসে কিনা। আমরা সত্যি সত্যি এখন চেক করে দেখি। আমরা ক্লাস 7-এ অনেক ভাগ করেছি, তারপর হয়তো একটু ভুলে গিয়ে থাকতে পারি, কারণ বলে যাওয়া মানুষের কয় নাম্বার মৌলিক অধিকার? 7 নাম্বার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এগুলো হচ্ছে মানুষের জন্য অত্যাবশ্যকীয়। এগুলো ছাড়াও রিসেন্টলি বিনোদন ছাড়া আরেকটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বলে যাওয়া। বুঝতে পেরেছ? এখন আমরা সত্যি সত্যি টেস্ট করে দেখব এই অংশটাকে x-4 দিয়ে একেবারে ডিরেক্টলি ভাগ করব। ভাগ করার পর আমরা দেখতে পাবো 100% 2 অবশিষ্ট থেকে যাবে। যদি হয় তাহলে ওয়েলকাম, না হলে কিন্তু শেষ। একটু দিয়ে দাও দেখি। তাহলে সেকেন্ড অংশে যাচ্ছি। কত? x² মাইনাস 5x লিখলাম। x² কত? x² মাইনাস 5x, আরেকটা কত? প্লাস 6। এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে? x-4। হ্যাঁ, x-4। তাহলে দেখো ভাগ করতেছি। ভাগের যে সিস্টেম, এদিকে চলে আসো, সোজা চলে আসো, এই সাইডে চলে আসো, একদম এখানে চলে আসো, একদম এদিকে চলে আসো, এদিকে চলে আসো। সবাই তাহলে দেখো আমাদের ভাগের যে সিস্টেম, সেই সিস্টেমটা মনে আছে? ক্লাস 7-এ করছিলাম, হয়তো বলে থাকতে পারি, স্বাভাবিক। ভাগের যে সিস্টেম সেটা হচ্ছে তুমি সবসময় এই এক্স দিয়ে ভাগ করতেই থাকবা যতক্ষণ পর্যন্ত আমার অঙ্কটা শেষ হবে না বা ফিনিশ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই এক্স দিয়ে ভাগ করতেই থাকবো। কাকে? এখানে বলতো, আগে বলতো এখানে বাহ্য কোনটা ভাজক কোনটা? যেটা দিয়ে ভাগ করবে এটাকে বলা হয় কি, আর যেটাকে ভাগ করবে এটাকে কি বলা হয়? গতকালকে করছিল যে মনে নেই, px qx করছিল যে, px ছিল মনে হয় বাহ্য আর qx মনে হয় ভাজক ছিল, তাই না? এটাকে আমরা মনে হয় গতকালকে px ধরছিলাম, তাই না? গতকালকে এমনি সিস্টেম অনুসারে। আর এটাকে কি ধরছিলাম? qx। ঠিক আছে? মনে পড়ছে? এলো মাথায় রাখতে হবে তো। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই ভাজকের এক্স দিয়ে সবসময় প্রথমটা দিয়ে ভাগ করতেই থাকবো। বাহ্যের প্রথমটা কি? বাহ্যের প্রথমটা কিন্তু একবার এক এক রকম হয়। বর্তমানে সেটা x² রয়েছে, পরবর্তীতে x² থাকবে কিনা আমি শিওর নয়। তবে ভাজকের এক্স প্রথমটা কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, ভাজকের প্রথমটা দিয়ে সবসময় বাহ্যের প্রথমটাকে কি করবা? ভাগ করবা। আমি এত কিছু শুনতে চাই না।
বাম দিকের প্রথমটা দিয়ে ওই মধ্যখানের প্রথমটাকে কি করবা, সবসময় ভাগ করবা। বাম দিকের প্রথমটা অর্থাৎ বাচকের প্রথমটা কখনোই পরিবর্তন হয় না, তবে মধ্যখানে যেটা রয়েছে বাহ্য তার প্রথমটা কিন্তু একবার এক একটা হয়। যেমন প্রথম ধাপের জন্য সেটা হচ্ছে কত, এক্স কিউব, পরবর্তী ধাপের জন্য সেটা এক্স স্কোয়ার, পরবর্তী অংশের জন্য প্রথমটা চেঞ্জ হতে পারে, এক্স স্কোয়ার না হয়ে অন্য একটা কিছু হতেও পারে। তাহলে দেখো এখন আমাকে হেল্প করবা, আমি এখানে রাফ করতেছি। এক্স স্কোয়ারকে যদি স্যার আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্ট কত আসবে, কত আসবে? এই রেজাল্টটা আমি এখানে বসাবো, এই রেজাল্টটা আমি এখানে বসালো। এবার যেই রেজাল্ট আমি পাইছি সেই রেজাল্ট দিয়ে সম্পূর্ণ এই বাচকটাকে কি করব, গুণ করব সম্পূর্ণ। কত স্যার? এক্স মাইনাস 4, এটাকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4 এবং এক্স গুণ করলে কত হবে? বুঝতে পারছো? তাহলে এখন আমার প্রথম ধাপ শেষ। ও সরি, কত যেন, এক্স স্কোয়ার মাইনাস 4x। এরপর আমাদের কি করতে হয়, বিয়োগ। বিয়োগ করলে এই প্লাস চিহ্নটা কি হয়ে যাবে, এ মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে। এখন আমাদের প্রথম ধাপ মোটামুটি শেষ। এক্স স্কোয়ার কাটা। এবার মাইনাসের 5টা এক্স থেকে প্লাসের 4টা চলে গেলে মাইনাসের আরো কয়টা, একটা। আর এখানে কত আছে, 6। প্রথম স্টেপ স্টার্ট, প্রথম ধাপ শেষ। এখন আমরা সেকেন্ড ধাপের মধ্যে যাব। এবার লক্ষ্য করে দেখো, এখন কিন্তু আমার বাহ্যের প্রথম অংশটা কিন্তু পরিবর্তন হয়েছে। বাহ্যের প্রথমটা, আস্তে আস্তে বস। হ্যাঁ, ফ্যান দাও, কারণ ফ্যান দাও। ইয়েস। তাহলে দেখো, আগে বাহ্যের প্রথম ছিল এক্স স্কোয়ার, এখন বাহ্যের প্রথমটা কি হয়ে গেল, মাইনাস এক্স। ওই যে তোমাদেরকে বলছিলাম বাচকের প্রথমটা এক এক ধাপে এক একটা হবে, কিন্তু আমার বাচকের প্রথমটা কিন্তু কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। এখন যেহেতু প্রথমে এটা রয়েছে, এটাকেই ভাগ করবো। দরজাটা একটু বন্ধ করে আসলো, এবার আসো, এরপর আসো। এখন কত স্যার, মাইনাস এক্স। এটাকে যদি ওই এক্স দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত আসে, -1। এই -1টা এখানে বসাবো। এখন এই -1 দিয়ে উক্ত বাক্যল দিয়ে পুরো বাচকটাকে কি করব, গুণ, আগের মতো। তাহলে করতেছি, তাহলে এই -1 দিয়ে x - 4 দিয়ে যদি গুণ করি তাহলে এটা কত হবে, -x হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস কত হবে, 4। আমি এখানে লিখে দিলাম -x + 4। এবং আমাদের পাকের ক্ষেত্রে কি করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ করলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস। আবার এই প্লাসটা কি হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখো, -x এটা অতীতে মাইনাস ছিল, এটা বর্তমানে কি, তাহলে -x + x কাটা, 6 থেকে 4 চলে গেলে কত হয়, দেখো তো, ঠিক আছে। 100% প্রুফ, ঘটনা তো সত্য, তারা তো মিথ্যে বলে নাই। ক্লিয়ার? তাহলে আমি 4 নাম্বারটা করেছি। কোনটা, পরবর্তী অংশটা। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, দেখো, আবারও বলছি। প্রথমে তারা বলছিল এই px টাকে নাকি বলে x - 4 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা নাকি c এর জায়গায় 4, x এর জায়গায় 4 বসালে যতটুকু আসবে তার সমান। তারা বলছে, আমি বলিনি। তো আমি ফার্স্টে কি করেছি, বা আমরা ফার্স্টে কি করেছি, আমরা এই x এর জায়গায় প্রথমে 4 বসিয়ে টেস্ট করে দেখছি এখানে রেজাল্টটা কত আসে, 2। এটা আমরা গতকালকেও করছিলাম, এই টাইপের কিছু অঙ্ক। x এর জায়গায় 2 বসাইছিলাম, -2 বসাইছিলাম, হাফ বসাইছিলাম, গতকালকে আমরা অনেকগুলো করছি না। তো আজকে আমরা x এর জায়গায় কত বসিয়ে দেখলাম, 4 বসিয়ে দেখেছি কত আসে, 2। এখন আমরা সত্যি টেস্টে চলে গেলাম, কাহিনী আদৌ সত্য কিনা। আমরা কি করলাম, এই যে অংশটা এটাকে x - 4 দিয়ে ভাগ করে দেখলাম, দেখতে পেয়েছি তার রেজাল্ট ভাগশেষ অবশিষ্ট কত থাকে। তার মানে ঘটনা 100% সত্য। এখন তোমাদের মনে হয়তো এটা প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো এই ভাগটা বুঝি নাই। নো প্রবলেম, হোল্ড অন। এর পরবর্তী আরেকটা প্রশ্ন আছে, এটাতে আমি কমপ্লিট করে দিব। তোমরা একটা কাজ করো, খুব দ্রুত এটা একটু তুলে নাও, খুব দ্রুত। তাহলে প্রথমে দেখো, এই এখানে কত দেওয়া আছে, c of x = কত দেওয়া আছে, ax³ প্লাস bx প্লাস কত, c। এই দূর থেকে কালারটা দেখা যায়,
কালারটা দেখা যাচ্ছে তো, নাকি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে? এটা হলে ভালো হয়। ওকে, ডান। এরপর আসো এখন। এখন আমরা ফার্স্টে টেস্ট করে দেখব। সে তো বলছে টিএম এর সমান হবে। আমার কথা নয়, তার কথা। তাহলে আগে আমি এক্স এর জায়গায় এমটাকে একটু ইনপুট দিয়ে দেখি আদৌ কিরকম হয়। তাহলে এম কিউব হবে, এটাও এম হবে, আর এটা সি হচ্ছে। অর্থাৎ এই এক্স এর জায়গায় জাস্ট যেখানে যেখানে এক্স দেখবে সেখানে সেখানে কি বসাবে? এম। ওই যে একটা বাংলা একটা কথা আছে না, যেখানেই দেখিবে চাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো ও বলরতা। সো তোমরা কি করবে, এখানে যেখানেই দেখিবে এক্স সেখানেই বসাইবে এম, পাইলেও পাইতে পারো বাকশেষ। সে তো বলছে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম স্টেপ শেষ। এখন আমি কি করবো, সত্যি সত্যি একেবারে সত্যি সত্যি এই জিনিসটাকে কত দিয়ে ভাগ করবো স্যার? এক্স মাইনাস এন দিয়ে দেখবো আদৌ এই বাকশেষটা আসে কিনা, ইয়েস অর নো। যদি আসে ওয়েলকাম, আর না আসলে টোটালি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত না, যুদ্ধ করব, যে কোনো ওয়েতে আনতে হবে। তাহলে আমি তুললাম, এর পরবর্তী স্লাইডে গেলাম। ওকে, দেখো এটা কত, এটা এক্স মাইনাস এন ছিল মনে হয়, এক্স মাইনাস এন ছিল, আর এটা কত ছিল? তাহলে আমি এটা এটা কত ছিল বুঝি নাই, এক্স কিউব প্লাস ডিএক্স প্লাস সি। আচ্ছা আচ্ছা, তাহলে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি দিলাম। এখন জিহাদ বলো, এখানে বাচক কোনটা আর বাহ্য কোনটা? যেটা দিয়ে তুমি ভাগ করবা এটাকে বলা হয় কি? ভাজক। তার মানে এটাকে বলা হয় কি? বাজক। আর যেটাকে তুমি ভাগ করছো এটাকে কি বলা হয়? এটা গতকালকে ক্লাস থেকেও আমরা কিছুটা হলেও জেনেছি। আর এগুলো তো আমাদের ক্লাস C4 থেকে জান, যেটা দিয়ে ভাগ করে এটাকে বাচক বলে, আর যেটাকে ভাগ করবে এটাকে কি বলা হয়? ভাজ্য। ক্লিয়ার? এবার আমাদের মূলত মেইন কাজটা হচ্ছে সব সময় আমরা বাচকের প্রথম পদটা দিয়েই ভাগ করব। যতক্ষণ পর্যন্ত আমার এই অঙ্কটা কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত আমি ভাজকের প্রথম পদটা দিয়ে কি করব? ভাগ করব। অর্থাৎ এই অঙ্কের শেষ পর্যন্ত আমি শুধু এই এক্স দিয়ে কি করতে থাকবো? এক্স দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই অঙ্কটা শেষ হচ্ছে না। অর্থাৎ আমরা একটা ফিনিশিং এ যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত এই এক্স দিয়ে ভাগ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার কাকে করব? বাহ্যের প্রথম পদকে, বাহ্যের প্রথম পদকে। তাহলে এখন বাহ্যের প্রথম পদ কোনটা? এক্স কিউব। এটা কিন্তু চেঞ্জ হয় প্রথমবারের জন্য এক্স কিউব, পরবর্তী পার্টে হয়তোবা সেটা নাও থাকতে পারে, এর পরবর্তী পার্টে সেটা নাও থাকতে পারে, সেটা আমার কোনো বিষয় নয়। আমার বিষয় হচ্ছে সবসময় বাজকের প্রথম পদ দিয়ে বাহ্যের প্রথম পদকে কি করব? ভাগ করব। শিবাত বুঝছো? ক্লিয়ার? বাজকের প্রথম পদ কখনোই চেঞ্জ হবে না, এই এক্সটা এই অঙ্কের শেষ পর্যন্ত থেকে যাবে। কিন্তু বাহ্যের প্রথম পদ এখন প্রথম অংশের জন্য এক্স কিউব, সেকেন্ড অংশের জন্য এক্স কিউব নাও থাকতে পারে, আরেকটা চলে আসতে পারে ক্যালকুলেশনের উপর। ওকে, তাহলে দেখো শিপাত, এই যে এক্স কিউব এটাকে এক্স দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত থাকবে? তার মানে এ এক্স স্কোয়ার। শেষ। ঠিক আছে, লিখে দিচ্ছি এ এক্স স্কোয়ার। এখন ভাগের কাজ শেষ। যে এই ভাগফলটা পাইছো এটা দিয়ে আবার সম্পূর্ণ সম্পূর্ণ এই ভাজকটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করতেছি, দেখো লাভ করতেছি এক্স মাইনাস এম, তাহলে এটা দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ারের সাথে এই এক্সটাকে গুণ করলে কত হবে? এ এক্স কিউব। আবার এ প্লাস চিহ্ন, এ মাইনাস চিহ্ন, মাইনাস এ এক্স স্কোয়ারের সাথে এম কে গুণ করলে কত হবে? এ এক্স স্কোয়ার এম। এটা পুরোটাই এখানে বসে দিই, এ এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার এম। এরপর কি করতে হয়? বিয়োগ। কি করতে হয়? এটা 1960 সালে প্লাস ছিল, 2025 শেষে এটা কি হবে? এটা 1960 সালে মাইনাস ছিল, বর্তমানে এটা কি হবে? প্লাস। ক্লিয়ার? হুম, এখন আসো, তাহলে এই যে এটা প্লাসে
আর এটা মাইনাসের, তাহলে দুটো ক্যান্সেল হবে না? তাহলে প্লাসেরটা আর মাইনাসেরটা ক্যান্সেল হচ্ছে না? শেষ। এখন তুমি প্রথমে কোনটা বসাতে চাও বল, তোমার ইচ্ছে। তুমি কি এই bx কে প্রথমে বসাতে চাও? আমার মনে হয় সম্মানের দিক থেকে চিন্তা করলে বড়টাকে সামনে বসালে ভালো হয়। যেমন এক্সটাকে প্রথমে বসানোর চাইতে এক্স স্কোয়ার গ্রুপটাকে প্রথমে বসালে মনে হয় জিনিসটা সুন্দর হয়, সম্মানের একটা বিষয় আছে তো। তাহলে আমি এটাকে প্রথমে দিচ্ছি, এটা চিহ্ন হচ্ছে কি প্লাস এ এক্স স্কোয়ার এন, তারপর ওইগুলাকে দিচ্ছি প্লাস বিএক্স প্লাস সি। প্রথম স্টেপ ডান, শেষ। এখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু। 45 মিনিট শেষ, পরবর্তী 45 মিনিট। ঠিক আছে, আবার কোনটা দিয়ে এক্স। চলে আসো, ওই বেজে ঢুকো, ঢুকো, চলে আসো, আস্তে ওদিকে চলে আসো, চলে আসো। তাহলে 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 দ্বিতীয়ার্ধের খেলা শুরু। সেকেন্ড 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 টাইম। তাহলে বলো, আহাত বলো, বাজাজের প্রথম কোনটা? ওটা থেকে যান। কিন্তু বাজাজের প্রথম কোনটা এখন বলো? এক্স স্কোয়ার এন। আগে ছিল এটা, এখন বর্তমানে সেটা শেষ হয়ে এটাতে আসলো। যেটাই আসুক আমার কাছ থেকে কি করব? বাদ। তাহলে আবারও শুরু, গুরু, খেলা সবে শুরু। দিলাম এক্স, তাহলে কাটাকাটি গেলে কি হবে? এক্স একটা চলে যাবে, তার মানে কি থাকবে? এ এক্স এম থাকবে। এটা কোথায় বসাই দিব? বাদফলে বসাই দিব। এখন এ প্রাপ্ত বাদফলের সাথে আবার সম্পূর্ণ বাজারটাকে কি করব? গুণ। এখন কি বুঝতেছ শাহরিয়ার? তাহলে এক্স মাইনাস এম, এটার সাথে প্রাপ্ত ভাগফল কত? এ এক্স এম। গুণ করো। তাহলে প্রথমে এটার সাথে যদি এ এক্সটাকে গুণ করি তাহলে কত হচ্ছে? এ এক্স স্কোয়ার এম। তারপরে এটার সাথে যদি মাইনাস এমটাকে গুণ করি, মাইনাস এ এক্স এম স্কোয়ার। ওকে, এটা পুরোটা এখানে বসাই দিচ্ছি। তাহলে এ এক্স স্কোয়ার এম মাইনাস এ এক্স এম স্কোয়ার। ঠিক আছে, শেষ। এরপর আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কি হয়? চিহ্নগুলা পরিবর্তন হয়ে যায়। যেমন এটা প্লাস ছিল অতীতে, এখন বর্তমানে সেটা কি? এটা মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে? এবার এই অংশটা প্লাসের, এই অংশটা মাইনাসের, পুরোটাই ক্যান্সেল। ক্যান্সেল হওয়ার পর এখন আমার ব্যক্তিগত বিষয়, এটাও এক্স গ্রুপ, এটাও এক্স গ্রুপ, কোনটাকে সামনে বসাবো? তুমি এটাকেও বসাতে পারো, এটাকেও বসাতে পারো, তবে আমার মনে হয় এর নিচের এটাকে আগে বসালে আমার জন্য বা তোমার জন্য সবার জন্য ভালো হয়। তাহলে আমি ওটা আগে বসাচ্ছি। দেখো, এ এক্স এম স্কোয়ারটাকে আগে বসালাম, বি এক্সটাকে এর পরে বসালাম, আর লাস্টে সিটাকে বসালাম। দ্বিতীয় স্টেপ ডান। এখন কয় নাম্বার স্টেপে যাব? ওই একই কাহিনী, বাম দিকের প্রথমটা দিয়ে মধ্যখানের প্রথমটাকে ভাগ করব, প্রাপ্ত ভাগফলের সাথে আবার পুরা বাম দিকটা কি করব? গুণ। তাহলে দেখো, আবারও যাচ্ছি, কন্ট্রোলে এটা একটু ছোট করে দিচ্ছি, দিলাম। এখন আসো, এবার তোমার বাহ্যের প্রথমটা কিন্তু এটা চলে আসছে, এ এক্স এম স্কোয়ার। কোনটা দিয়ে ভাগ করবো? যতক্ষণ এই অঙ্ক শেষ হবে না ততক্ষণ এই এক্স দিয়ে কি করতে রাখবো? চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা একটু হার্ড আগেরটা চাইলে। তাহলে এখন কত? এ এক্স এম স্কোয়ার, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স চলে যাবে, শুধুমাত্র কে থাকবে? আমি সেটা এখানে বসিয়ে দিলাম, এ এম স্কোয়ার। এখন এই প্রাপ্ত ভাগফল এ এম স্কোয়ারের সাথে এ এম স্কোয়ারের সাথে সম্পূর্ণ বাদকটা কি হবে এখন? গুণ। তাহলে গুণ করতেছি, দেখো দেখো আমি নিচে করতেছি, এক্স মাইনাস এম, এটার সাথে এ এম স্কোয়ারটা কি করতেছি? গুণ। এখন প্রথমে দেখো, এ এম স্কোয়ারটা যদি স্যার এক্স এর সাথে গুণ হয় তাহলে কত হয়? এ এক্স এম স্কোয়ার। এরপর আবার এ এম স্কোয়ারটা যদি মাইনাস এম এর সাথে গুণ হয় তখন কত হবে? মাইনাস এ এম। ঠিক আছে, এটা এখন বসে দিচ্ছি, এ এক্স এম স্কোয়ার মাইনাস এ এম কিউব। এরপর আমাদের কি করতে হয়? বিয়োগ। বিয়োগ করলে কি হয়? এই প্লাসটা এখন বর্তমানে কি? এই মাইনাসটা বর্তমানে কি?
এখন লক্ষ্য করে দেখো, এটা প্লাসের, এটা মাইনাসের, ক্যান্সেল। ক্যান্সেল হওয়ার পর আমি এটাকে সামনে লিখতেছি, অথবা তুমি চাইলে ডিএক্সটাকে সামনে লিখলে ভালো হয়, যেহেতু এক্স এখনো থেকে গেছে। এক্স যতক্ষণ পর্যন্ত ফিনিশ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। একটা এক্সও রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত এক্স পুরোটাই খতম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালাবো। তাহলে আমি এই বিএক্সটাকে সামনে লিখতেছি, তারপরে প্লাস এম কিউবকে এর পরে লিখতেছি, লাস্টের সিটাকে একদম সবার শেষে। তৃতীয় স্টেপে শেষ। এখন কয় নাম্বার স্টেপে যাচ্ছি? 3টা শেষ করছি। প্রথম স্টেপ শেষে এটা আমাদের প্রোডাক্ট, দ্বিতীয় স্টেপ শেষে এটা ছিল, 3 নাম্বার স্টেপ শেষে এটা। এখন আমরা 4 নাম্বারে যাচ্ছি। 4 নাম্বার। আশা করি এরপর এটা করলে আমাদের আনসারটা চলে আসবে। কারণ আমাদের অঙ্কটা কতক্ষণ চলবে এটা ডিপেন্ড করবে যতক্ষণ পর্যন্ত এক্স দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে। প্রথমে দেখো এক্স কিউব ছিল, এরপর এখানে এসে এক্স স্কয়ার, এরপর এখানে এসে এক্স, এরপরে আর এক্স এর কোনো অস্তিত্ব থাকবে না। তখন আমার অঙ্ক এমনিতেই শেষ। 4 নাম্বার ধাপ, যাই বলো এখন 5 জয়ে প্রথম কোনটা? এটাকে ভাগ করবো। বি এক্স কে যদি স্যার আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্স চলে গেলে কি থাকবে? বি নাকি বউ? বউ বললে ছেলেরা খুশি হয়। কি থাকবে? কি থাকবে? বি। এ বি, বি বসাচ্ছি। ডান। এবার ওই বি দিয়ে সম্পূর্ণ কিটাকে গুণ করব, এক্স মাইনাস এম। তাহলে সরাসরি এটা তো সহজ। বি দিয়ে এক্স কে গুণ করলে কত হবে? বি এক্স। বি দিয়ে এম কে গুণ করলে কত হবে? সরি, মাইনাস এম কে গুণ করলে কত হবে? মাইনাস বি এম। এবার কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটা প্লাস চিহ্ন হবে। এবার দেখো স্যার, এটা কাটা যাচ্ছে। এম কিউবটাকে সামনে বসালাম, বি এমটাকে এর পরে বসালাম, আর সিটাকে সবার শেষে বসালাম। এখন এই জিনিসটার সাথে আমাদের চেহারাটা দেখো তো, সেম মিলে গেছে কিনা দেখো তো। মুখে হাসি উঠছে তাই না? খুব কষ্ট হয়েছে। তারপরে আমি যতটুকু সম্ভব মার্ক করেছি। এই তারপরে দেখো, এখানে তুমি মধ্যখানে যেটা যেটা মার্ক দেখতে পাচ্ছ, বক্স দেখতে পাচ্ছ, এগুলাকে আমি বাদ করেছি কোনটা দিয়ে? এক্স দিয়ে। এক্স দিয়ে প্রথমে কোনটা পেয়েছিলাম? প্রথমে এই এক্স 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 স্কোয়ারটাকে পেয়েছিলাম। এরপরে ভাগ করে কাকে পেয়েছিলাম? এক্স এম। এরপরে ভাগ করে কাকে পেয়েছিলাম? এম স্কোয়ার। একদম সবার শেষে কাকে পেয়েছি? বি। আগামী 2 সপ্তাহ রুটিন খুব শীঘ্রই পেয়ে যাবে। 3টা পরীক্ষা আছে, একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আর একটা হচ্ছে বায়োলজি। ম্যাথের মধ্যে পরীক্ষা এখন বাদ দিছে আপাতত। দেখতে পাচ্ছ? এখনো হলো বুঝে নাও। এক্স কিউবকে ভাগ করেছি এক্স দিয়ে, এক্স স্কোয়ার পেয়েছি। এক্স স্কোয়ার এম কে ভাগ করেছি, ওইটা পেয়েছি। তারপরে বিএক্স কে ভাগ করেছি, এভাবে প্রত্যেকটা পেয়েছি। তুমি এখানে দেখতে পাচ্ছ ওই প্রাপ্ত ভাগফলগুলোকে। প্রথম দেখো, আমি ফার্স্টে কোনটা পেয়েছিলাম? আমি ফার্স্টে এটা পেয়েছিলাম না, এটা দিয়ে সম্পূর্ণটাকে গুণ করেছিলাম, এই অংশটা পেয়েছিলাম। এরপর আবার সেকেন্ড সেকেন্ড রেজাল্ট হচ্ছে এটা, এটা দিয়ে আবার সম্পূর্ণ এটাকে গুণ করেছিলাম, স্যার এই অংশটা পেয়েছিলাম। এরপর বিয়োগ, সবসময় বিয়োগ। থার্ড টাইম আমি এটা পেয়েছিলাম, এটার সাথে এটাকে গুণ করেছিলাম, স্যার এই রেজাল্টটা পেয়েছি। ফোর্থ টাইম, একদম সবার শেষে, ফোর্থ টাইম, স্যার এটার রেজাল্ট এটা পেয়েছিলাম, এটা দিয়ে গুণ করেছি, এটা পেয়েছি। সেকেন্ড ম্যাচে বস। তাহলে আমরা এখন 2টা করছি, 4 নাম্বারও করছি উদাহরণ, 5 নাম্বারও করছি। আমরা সেখানে কি পেয়েছি? আমরা পেয়েছি প্রত্যেকটা জায়গায় তারা যে কথাটা বলেছে সেটা 100% প্রুফ। এখন আমরা পরে যাব, যেগুলোকে আমরা বাক্সেস উপপাদ্য বলি, ওই বাক্সেস উপপাদ্যের থিওরিটাকে আমরা কাজে লাগাবো। বাক্সেস উপপাদ্যের থিওরিগুলোকে কাজে লাগাই আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার ম্যাথ দুইটা করবো। দুইটা সেম ম্যাথ, আমি হয় 6 নাম্বার করে দিব, না হয় 7 নাম্বার করে দিব, আরেকটা তোমরা নিজেরা করবা। ইজি, একদম ইজি। ওকে, শেষ হয়েছে। পর স্লাইডে দেখো, একই ম্যাথ দেখো। px একটা রাশি দেওয়া আছে, এটাকে x+2 দ্বারা ভাগ করব, ভাগ করার পর ভাগশেষ কত হবে? এখন প্রশ্ন হতো স্যার, এই যে এত বড় ভাগ, স্যার এটা করব, কখন শেষ করব? স্যার তার একটা সহজ কোনো কিছু আছে কিনা? অবভিয়াসলি আছে, এখন দেখাবো সেটা। এত বড় ভাগ, এটা করা সম্ভব। করলাম, কোনো সমস্যা নাই, করতে পারলে করব। কিন্তু আমরা তো
অলস, আমরা তো করতে চাই না। তাহলে আসো একই একই প্রশ্ন এটা দেখো, px একটা রাশি, এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? সেম প্রশ্ন। তাহলে আমি 7 নাম্বারটা করাচ্ছি, ওটাতে একটু ভগ্নাংশ হবে, তাই তোমরা 6 নাম্বারটা করবা আর কি। ক্লিয়ার? তাহলে 7 নাম্বার দেখো, 7 নাম্বারে কি বলছে দেখো, 7 যেহেতু এই px টাকে যদি আমি 2x মাইনাস 1 দ্বারা ভাগ করি, 2x মাইনাস 1 দ্বারা কি করলে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা তো আমাকে বের করতে হবে, তাই না? তাহলে px কে যদি আমি এত দ্বারা ভাগ করি, তখন অবশ্যই ভাগ করলে অবশ্যই এই 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। এখানে একটু কমা দাও। তাইলে আমি যদি px কে এটা দ্বারা ভাগ করি, তাহলে obviously এটা সমান কি হবে? 0 হবে। এটা কে বলেছে আমাকে? ভাগশেষ উপপাদ্যই বলেছে। গতকালকে তোমাদেরকে বলছিলাম না, দুইটা উপপাদ্য একটু দেখে আসতে, ভাগশেষ উপপাদ্য আর একটা কি কি উপপাদ্য? আমার উপপাদ্য নাকি তোমার উপপাদ্য? উৎপাদকের উপপাদ্য। কি উপপাদ্য? তাহলে এটা সমান যদি 0 হয়, তাহলে আমি এখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলে -1 কে পক্ষান্তর করো, এরপর x এর মান বের করো, কত হচ্ছে? এবার এই x এর জায়গায় যদি হাফ বসাই, তাইলে আর আমার এত বড় বা এটা করার কোনো প্রয়োজন নাই। যেটাই চলে আসবে, জাস্ট এখানে x এর জায়গায় তুমি হাফ বসাও, যে রেজাল্ট আসবে ওটা হচ্ছে কিসের? ভাগশেষ। ওটা হচ্ছে কি শেষ? আর তোমার যদি এত ইচ্ছে থাকে, কোনো সমস্যা নাই, তুমি এই রাশিটাকে এই x 2x মাইনাস 1 দিয়ে ভাগ করে দেখতে পারো, টেস্ট করে দেখতে পারো আমার কথা সত্য কিনা। ক্লিয়ার? এখন এরপরে যাচ্ছি। এখন লিখলাম, এখন লিখে এই px সমান কত ছিল? স্যার 36x স্কয়ার মাইনাস 8x, তারপর কত? প্লাস কত? 5 বসালাম। এবার কত বসাবো? x এর জায়গায় কত বসাইতে বলছিল? হাফ। তাহলে বসাও। বসিয়ে দিলাম। এখন আমার ভাগশেষটা চলে আসবে। স্যার এই যে দেখো, এই যে 2টা স্কয়ারটা দুইটার উপরই আছে। 1 এর উপর পড়লে 1, 2 এর উপর পড়লে কত? 4। আর এই পাশে দেখো, একটা রামদানিয়ে কেটে দাও। 4 প্লাস 5। এখানেও দেখো রামদানিয়ে কাটলে কত হয়? 9। 9 মাইনাস 4 প্লাস 5, তার মানে মনে হয় 10 আসছে আনসার। ঠিক আছে? তোমার যদি করতে ইচ্ছে হয় করতে পারো। এই যে এই px টাকে 2x মাইনাস 1 দিয়ে ভাগ করে দেখতে পারো। সেম একই স্টাইলে এখানে কত আসবে? শুধু 10। শুধু 10। আমরা এর আগে আরেকটা করছিলাম মনে হয়, এটার মতো একটা ম্যাথ। কত আসছিল সেখানে? 2। এই যে নাম্বারটা 4 নাম্বারটা করছিলাম মনে হয়, কত আসছিল? 2। ওই একই রকম আর কি। তো আমি 7 নাম্বারটা করে দিয়েছি, তোমরা 6 নাম্বারটা বাসায় করবা, এটা হোমওয়ার্ক থাকবে, তাড়াতাড়ি তুলে নাও। প্রত্যেকটাই হোমওয়ার্ক 4 থেকে শুরু করে 4, 5, 6, 7